তো হ্যালো বন্ধুরা, কি খবর সবার। তো পিকনিকের যেটা ব্লগ ছিল চৌকি, তো তোমরা সেখানে ফার্স্ট পার্টে এই পার্টটা অব্দি দেখে, যেখানে নাকি আমরা জিপ লাইনিং করেছিলাম। সেকেন্ড পার্টে তারপর থেকে তোমাদেরকে দেখাবো যেখানে নাকি জিপ লাইনিং করার পর অল্প কমলার দাম শুনলাম, এবং তারপর ভাবলাম যে পুরো ভিউগুলো তোমাদেরকে দেখায় যেখানে কী কী আছে। তো আসো আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে তোমাদেরকে একটু ভিউ আমি দেখাতে চাই। দেখতে পারো তোমরা চারদিকের ভিউটা। অন্য অন্য পিকনিক প্লেসে তোমরা যেরকম পাহাড়গুলো অল্প দূরে থাকে, বাট এই পিকনিক প্লেসের একটা খাসিয়ত আছে যে একদম নদীর পাশে পাহাড়গুলো, তোমরা চাইলে সেখানে উঠতেও পারো। তো এখন তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেখাই। একজনের তো হয়ে গেল চ্যালেঞ্জ কমপ্লিট, ফেল, ডিসকোয়ালিফাই, কেউ ডিসকোয়ালিফাই। তো লং জাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আবার আসলাম অল্প ঘোরাঘুরি করার জন্য আর কিছু ভিডিও শট নেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ভিউগুলো কীরকম। তোমাদেরকে একটা আলট্রা ওয়াইড শট নিয়ে একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত বড় এলাকাটা এবং কতটা সুন্দর। পিকনিক করার জায়গাটা আরও অনেক বড় ছিল, যেমন ওই সামনে যে পাহাড়টা দেখছো এখান দিয়ে আরেকটা রাস্তা ছিল, সেখান দিয়েও আগে পিকনিক করতে দিত, বাট এখন কিছু কারণে কোভিডের পরে ওই জায়গাটা বন্ধ পিকনিকের জন্য, এতটুকু অবধি লাস্ট যেতে দেয়। তো বন্ধুরা, তোমরা পিকনিকের সিজনে একবার হলেও তোমরা ভুটান চৌকি এসে দেখো একবার। তো ঘোরার পরে ভাবলাম যে পাহাড়ের উপর একটা হনুমান মন্দির আছে, তো ভাবলাম সেটার একবার দর্শন করা হোক। তো তারপর মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছি। তোমরা সিঁড়িগুলোর একবার গ্যাপিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে খুব বেশি একটা ডিস্টেন্স না, মানে নিচের থেকে পাহাড়ের উপরে মন্দিরটা অবধি, বাট সিঁড়িগুলো মানে এমনভাবে প্লেস করা আছে মানে উঠতে খুবই বেশি কষ্ট হয়। তোমরা সামনে যে দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা বানানো হচ্ছে, সেটাই হনুমান মন্দিরটা। এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি মন্দিরটা, তোমরা দেখতে পারো। বন্ধুরা, এটা হলো হনুমান মন্দির, দেখতে পারো তোমরা। हर घड़ी हर पहर सफर कैसा है ये सफर मंजिलों। তো বন্ধুরা, এখন আসলাম একদম পাহাড়ের উপরে। তো পাহাড়ের নিচের থেকে মোটামুটি 1 কিলোমিটার উপরে এই হনুমান মন্দিরটা তোমরা পিছনে যা দেখছো। তো জাস্ট এখন বানানো হলো, মানে হচ্ছে আর কি। তো মোটামুটি 6 মাস পরে পুরোপুরি রেডি হয়ে যাবে মন্দিরটা, এখানে মানুষই বললো। তো মন্দিরে দর্শন হয়ে গেল, তখন সিঁড়ি দিয়ে আবার নামছি। নামার পর এখন যাব খাওয়া দাওয়া করতে, কারণ টাইম অনেক হয়ে গেছে। এখন বাজে বিকাল 3:30। এখান থেকে 4:30 পৌনে 5টার মধ্যে বার হতে হবে, কারণ এখান থেকে বঙ্গাইগাঁও পৌঁছতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। তো নামার পর এখন যাচ্ছি আমাদের পিকনিকের জায়গাতে। এখানে একটা সেলফি জোন আছে, তো সেখানে আর গেলাম না, কারণ টাইম অনেক বেশি হয়ে গেছে। তখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক বেশি খিদাও পেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এখানে অল্প বান্দরগুলোকে খাওয়া দাওয়া করা দিলাম, ওদেরও পিকনিক হয়ে গেল। আর তারপর এখন ব্যাক করব। তো বন্ধুরা, বাসে উঠলাম, এখন ব্যাক করছি। তো তোমাদেরকে বাসের ভিতরে ভিউটা একবার দেখাই দিচ্ছি। তো এই হলো বাসের ভিতরের কন্ডিশন। তো বন্ধুরা, আজকে অনেক বেশি টায়ার্ড। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।